বলে আমার আব্বা শহীদ করে দিয়েছে। বাবা মেরেছো? হ্যাঁ মেরেছি। কলেমা পড়া মানুষ আমি, নামাজ পড়া মানুষ আমি, আমি নবীর মহব্বত করা মানুষ, তবে আমি এমনি মারি না হুজুর। এই ঘটনা হয়েছে আমার বাড়ির পজিশনে, আর এই পজিশনে এইভাবে আমি একটা ওসিলাটা মেরেছি, জানি না মারা যাবে, মারা গেছে। এখন আপনার বিচারে যেটা হবে। হুজুর বললেন বিচার এটাই হবে, মানুষ মারলে তারও মৃত্যু হবে, এটাই হলো বিচার, বাকি অন্য ফয়সালা পরে। কতলবিল কত, মারো মারির পরে মার, মারির পরে মার, এছাড়া আর কোনো বিচার নাই। বলে হুজুর আপনার সিদ্ধান্ত শিরাধার্য আমি মেনে নিলাম, তবে আমার জন্য 3টে দিন টাইম দিতে হবে। কটা দিন? 3টে দিন টাইম দিতে হবে হুজুর। আমার মা আছে, বাচ্চাগুলো আছে, সেই সঙ্গে আমি একজনের কাছে ঋণী, আমার ঋণ পরিশোধ করতে হবে। তার কারণ হলো আমি ঋণ ঘাড়ে করে নিয়ে হাসরের মাঠে উঠবো। রাসূলুল্লাহর মুখে শোনা আছে ওই ঋণটা যদি পরিশোধ না করতে পারি, সেখানে টাকার বিনিময়, অর্থের বিনিময় হবে না, আমার নেকির বিনিময়ে সেখানে হবে। আমি ওই জায়গায় হয়তো আমার নেকির গুডাউনে ভাই আমার বেলচা মারতে মারতে, বোমা মারতে মারতে আমি নির্বোমা হয়ে যাব। লাস্টে ওদের গুনাহ মাথায় করে জাহান্নামে ঢুকতে হবে। ওই জন্য আমার সুযোগ দিতে হবে, আমি 3 দিনের মাথায় আমি ঋণটা পরিশোধ করে আসবো। একেবারে সমাজ নিস্তব্ধ হয়ে গেছে, সমাজ নিস্তব্ধ হয়ে গেছে, আর কথা নেই, বার্তা নেই, যে যার মতো চুপচাপ হয়ে গেছে। হযরতে খলিফা বলছে দেখো, যখন ছেলেটা বলছে তোমরা কি বলতে চাচ্ছ, কি বলতে চাচ্ছ বলো, সব চুপ করে আছে। ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের একটা হাদিস বলছে। ও রাসূলের ভালো ভালো সাহাবীরা, রাসূল কি হাদিসটা বলে যায়নি, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। একটা মানুষের পাশে আর একটা মানুষ দাঁড়া উপকারের জন্য, আল্লাহ তোমার পাশে দাঁড়াবে, তোমাকে আল্লাহ বন্ধু বলে ডাকবে, এটা তো রাসূল বলে গেছে। আজ যখন আমি বিপদে পড়ে গেছি, 3টে দিন কি আমার জন্য কেউ জামিন হতে পারছো না, তখনও সমাজ ঠান্ডা। ছেলেটা চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে। আবার বলছে খয়রুন নাস মায়ান ফাউন নাস, মানুষের ভালো যদি মানুষ না চাও, মানুষের বিপদে যদি পাশে না দাঁড়াও, রাসূল কিয়ামতের ময়দানে ডাকবে, তোমরা দাঁড়াবে কি করে? এটাও যদি না বুঝে যদি না দাঁড়াও, আর একটা হাদিস বলছে আর রাহমাতু আলামাতুল ঈমান ওয়ালা ঈমান আলাহু মাল্লাহু মালাহু, যার মধ্যে দয়া, যার মধ্যে মায়া, যার মধ্যে প্রেম, যার মধ্যে সবগুলো নাই, তার মধ্যে তো রাসূল বলেছে ঈমান নাই। জিবে প্রেম করে যেজন সেজন সে বেশি ঈশ্বর। তোমরা নামাজ পড়ে কি করবে নবী নবী করে? আমি মুহাব্বতের মধ্যে আজ একজন পাশে দাঁড়াতে পারলে না, একজন দামি সাহাবী, বুজুর্গ সাহাবী, শিক্ষিত সাহাবী, অট্টওয়ালা সাহাবী, এত দামি সাহাবী উঠে দাঁড়িয়ে বলছে আমি আজকের 3 দিনের জন্য জামিন হয়ে গেলাম। ওই সাহাবীটার বাড়ি মদিনা শরীফে, আবু যার গেফারি। বলুন সুবহানাল্লাহ। আমি দাঁড়িয়ে গেলাম, আমি এ যুবক বেরিয়ে চলে যাও, এ যুবক বেরিয়ে চলে যাও, 3 দিনের জন্য আমি তোমার জন্য জামিন হয়ে গেলাম। ওই গোটা সমাজ কান্নার রোল পড়ে গেল। কার বিচার এটা জানো? কার বিচার এটা জানো? এটা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের বিচার, জাতা বিচার নয়। 100 কিলোমিটার ছেলেটা যাবে, আর ওই ফাঁসির দড়ি দেখা যাচ্ছে ঝুলছে, ও চলে গেলে আর আসবে বলে মনে হয় না। কি সর্বনাশ তুমি করেছো। সব কথা তোমাদের কাছে শুনতে চাইনি, দরবার ভেঙে দাও, বেরিয়ে চলে যাও। 3 দিনের পরে না আসলে আমি আবু যার গেফারি নিজেই গলায় আমি ফাঁস লাগিয়ে দেবো, অসুবিধা নাই, যাও। 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, 2 রাত চলে যায়, 3 দিনের আসরের নামাজ একেবারে শেষ হয়ে গেছে। মদিনার মানুষেরা মরুভূমির দিকে তাকিয়ে রয়েছে, আসে না, আসে না, আসে না, আসে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, ও মদিনার ছেলেরা, যাও আবু যার গেফারির বাড়ি খবর দাও, শিগগিরই করে খবর দাও। কথা যা কাজ তাই, কথা টলবে না, হাকিম টলে যাবে, কথা টলবে না, চলে যাও, দেখি আনো। সঙ্গে সঙ্গে একদল সিপাহী চলে গেলেন। হুজুর ফাঁকায় চলে আসেন, আমাদের বাদশা ডেকেছে, খলিফা ডেকেছে। এক ডাকে আবু যার গেফারি বললেন, ও ছেলেরা যাও, আমি এখনই যাচ্ছি, আমি শেষ গোসল করি, আমি কাফন পরে আতর মেখে যাচ্ছি, চলে যাও।
গোসল করে কাফন পরে আতর মেখে যাচ্ছি, যাও। ছেলে বউ জিজ্ঞাসা করছে বাচ্চারা, আব্বা কি ব্যাপার? জানি না তো। বলে ব্যাপার হলো এটাই, যেই বলেছেন ভাই কেউ আর ঠিক থাকতে পারে, স্ত্রী একদিকে আহালিয়া কাঁদে, একদিকে বাচ্চারা কাঁদে, নাতি পোতারা কাঁদে, আত্মীয় স্বজন কি কান্না কাঁদছে। আব্বা কেন ওই কেসে মাথা দিয়েছো? বাবা তোমরা বুঝবে না, যেখানে আল্লাহ সেখানে রসুল, যেখানে রসুল সেখানে আল্লাহ, আতিউল্লাহ আতিউর রসুল। জানো না, জানো না, জানো না, মানুষের পাশে দাঁড়াতে হয়, উপকার করতে হয়, বিপদে সান্ত্বনা দিতে হয়। যাও তোমাদের জায়গায় তোমরা চলে যাও, আর আমার জায়গায় আমার যেতে দাও। কিয়ামতের মাঠে দেখা হবে, কিয়ামতের মাঠে দেখা হবে, এই দুনিয়ায় আর দেখা হবে না। আল্লাহ চাইলে আমি শহীদ হয়ে যাব। যাও যাও যাও, তোমরা তোমাদের ঘরে চলে যাও। কাঁদতে 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 মদিনাবাসীরা হুজুরের পিছনে পিছনে আসছে, হুজুরের পিছনে পিছনে আসছে। যে সাহাবীটা এত দামি ছিল, মদিনা থেকে যখন আসছে, মদিনা থেকে যখন আসছে, আবু জাহাল জিজ্ঞাসা করেছিল, এ কোথায় যাচ্ছ? বলে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমার জমা খরচ দেব কেন? আলী হুজুরের সাথে সহযোগিতা নিয়ে রাসূলুল্লাহ দরবারে চলে গেল। রাসূলকে জাস্টিফাই করতে এসেছিল। না জানি একজন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নাকি একটা নতুন ধর্ম পরিচালনা করছে, দেখি পাশে বসে গেল। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু বলে খুতবা পড়ে দিল। আবু জাহল গফারি বললেন, এই রকম মানুষ হয় না, আর হবে না। এই মানুষের হাতে আমি কলেমা পড়বো। কলেমা পড়ে কাবা শরীফ তওয়াফ করছে, কাবা শরীফ তওয়াফ করছে। আবু জাহল বলছে, এ তুমি কে কাবা শরীফ তওয়াফ করছো? বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, তাই আমি কাবা শরীফ তওয়াফ করছি। সঙ্গে সঙ্গে তরবারি তুলেছে। বলে আমার একটা লোমে ঘা দিয়ে দেখ, আমার বাড়ি মদিনায়, শাম, সিরিয়া, হিজাজ, হাবশা, তোদের ব্যবসা চিরজনমের মতো বন্ধ হয়ে যাবে। আমার নাম হলো আবু জাহল গফারি, বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবী ফাঁসিতে মাথা দিতে যাচ্ছে, মদিনার মানুষের মাথার কাজ করে না, কাঁদছে কাঁদছে কাঁদছে। সন্ধ্যা হয়ে গেছে, হাজারো হাজারো মানুষ তখন মরুভূমির দিকে তাকিয়ে রয়েছে, মরুভূমির রাস্তার দিকে তাকিয়ে রয়েছে। ইন দা মিন টাইমে মানুষেরা চিল্লে মেরে উঠে বলছে, একজন ধুলো উড়িয়ে বালি উড়িয়ে ঘোড়া চালিয়ে আসছে, পাগলের মতো যেন মনে হয়। আমরা দেখতে পাচ্ছি, হুজুর একটু টাইম দেওয়া হোক, একটু টাইম দেওয়া হোক। কয়েক মিনিটের মধ্যে সেই নজওয়ান ছেলে ধুলো বালি মেখে মরুভূমির ওই গতিপথ ঘোড়া চালিয়ে এসে ফাঁসির মঞ্চের নিচে দাঁড়িয়ে গেছে। এর নাম কি? এর নাম কি? এর নাম ঈমান, এর নাম নবীর মহব্বত, এর নাম খফে ইলাহি। দাঁড়িয়ে যখন গেছে, মানুষ অবাক হয়ে গেছে। এ লেট হলো কেন? তোমার সূর্য ডোবার আগে আসার কথা ছিল। বলে হুজুর আমার ক্ষমা করে দেবে, আমার বাল বাচ্চা সব দেখা হয়ে গেছে। যার কাছ থেকে ঋণী ছিলাম আমি, তার বাড়ি গিয়ে খুঁজে পাইনি, হাটে খুঁজে 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 3 ঘন্টা সেখানে দেরি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এরকম করে ঋণ আমরা পরিশোধ করবো বলে বলে এই অসুবিধা হচ্ছে, আলবাল করতে অসুবিধা হচ্ছে। দেখি নারায়ে তাকবীর, আওয়াজ তো ভালো আছে, আওয়াজ তো ভালো আছে। বিচার, বিচারের কথা বলছি, বিচার। আজকের দিনের এর থেকেও কড়া বিচার হচ্ছে, তবে সেদিনের বিচারের কথাটা একটু বলে যাচ্ছি আমি। আজকের দিনে বিচারের কথা, সেদিনের বিচারের কথা আমি বলে যাচ্ছি। ফাঁসির মঞ্চে হযরত আবু জাহল গফারি কাফন পরে দাঁড়িয়ে আছে। যে ছেলেটা বলেছিল হুজুর আমি আসবো, সে এসেছে না আসেনি? এই অবস্থা দেখে, এই অবস্থা দেখে আমার যে দুটো নজওয়ান ছেলের পিতা শহীদ হয়ে গেছে পাথরের আঘাতে, তাদের চোখ দিয়ে পানি এসে গেছে। এই জওয়ান ছেলে আল্লাহকে কত ভয় করে, এই জওয়ান ছেলে কি রাসূলের মহব্বত করে। এই জওয়ান ছেলের ফাঁসির দড়ি ঝুলছে, আবার এসে দাঁড়িয়ে গেছে। আর এই সাহাবী কত দামি সাহাবী, এই সাহাবী কত দামি সাহাবী। আজ জামিন হয়ে গেল, আজ জামিন হয়ে গেল। আর জামিন হয়ে দেরি করলো না,
না, কাফন পরে আজ দাঁড়িয়ে গেল। তাহলে এই সাহাবী সেও রসুলের কত ভালোবাসি, আজের সাহাবী আল্লাহর কত খপিলাহি তার মধ্যে আছে। এই মানুষের পাশে দাঁড়িয়েছে, নিশ্চিত রসুল্লাহ পাশে দাঁড়াবে। আজ যদি আমার সাহাবী মানুষের পাশে দাঁড়াতে চায় এবং যদি তার ইচ্ছা হয়, আমার বাপ মারা গেছে, আমাদের